নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে চলেছি হন্ডা সিবি 125 সিসি হর্নেট বাইক যেটা লঞ্চ করেছে। তো সেই বাইকের মধ্যে কি ফিচার্স আছে, তো বাইকটা দেখতে কিরকম, এক্সট্রিমের থেকে বেটার বা এনএস বা এসপি বাইকের থেকে বেটার কিনা, তো সেটা তো আমি আপনাদের বলবো। আপনারা যারা 2025-এ এখন যারা বাইক নিতে চাইছেন, যারা 125 সিসি বাইকের মধ্যে বেস্ট বাইক নিতে চাইছেন, স্টাইলিশ নিতে চাইছেন, ইয়ং এজ যারা আছে, মানে যারা কলেজে পড়ে বা এরকম, বা যারা চাইছে একটু স্টাইলিশ বাইক নিতে চাইছেন, তো তাদের জন্য একদম বেস্ট বাইক হবে হন্ডা সিবি 125 সিসি। তো বাইকের মধ্যে কি ফিচার আছে সবই আপনাদের আমি বলবো। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আমাদের হচ্ছে মডিফিকেশানে সব দেখতে পাচ্ছেন এস রাইডার লেখা রয়েছে। মডিফিকেশান কিছু চাইলে আপনারা পেয়ে যাবেন, তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। তো ভিডিওটা শুরু করছি, আপনারা দেখুন। তো বন্ধুরা, প্রথমেই আপনাদের কিন্তু হর্নেট 125 সিসি বাইকের লুকিংটা খালি দেখাচ্ছি। দেখুন কতটা Z900-এর মতো লুকিং লাগছে। তো আমার তো কতটা সেরকমই লাগছে সাইড প্রোফাইল থেকে। আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, 125 সিসি বাইকের মধ্যে যদি আপনারা ভালো লুকিং চান, তো আমার মনে হয় তো এই লুকিংটা আমার তো খুব ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন। তো এখনও পর্যন্ত 125 সিসি স্টেটমেন্টের যত কটা বাইক রয়েছে, তো সব কটা স্টেটমেন্টের থেকে আমার মনে হয় সুপার বাইকের মতো লুকিং অনেকটাই আছে এই সিবি 125 বাইকের মধ্যে। সেটা আমার পার্সোনালি লেগেছে। তো আপনাদের কিরম লেগেছে বন্ধুরা অবশ্যই সেটা জানাবেন। আর এই বাইকের মধ্যে কী কী ফিচার্স আছে সবই আপনাদের আমি একটু একটু করে বলে দিচ্ছি বন্ধুরা। প্রথমত একটা কথা বলে দিই, যে কোনো বাইকে এখন সব এলইডি লাইট করে দিচ্ছে। এই বাইকে যে এলইডি লাইটটা দিয়েছে ফাংশনটা দেখেই আপনারা কতটা Z900-এর মতো লাগছে কতটা। তো তার মানে বুঝতেই পারছেন আপনাদের 125 সিসি বাইকও কিন্তু সুপার বাইকের মতো লুকিং এসে যাচ্ছে। তো তার জন্য আপনারা এরকম ধরনের বাইক নিতে পারেন। দেখতে পাচ্ছেন হেডলাইটটা কতটা সুন্দর, তো সেটা একটু বলে দিলাম। তো বন্ধুরা, এই বাইকে কিন্তু সবকটা লাইটই এলইডি রয়েছে। তো এটা একটা প্রিমিয়াম লুকিং দেয় এলইডি লাইটের। তো সেটা একটা বলে দিলাম। একটা বাইক নিতে গেলে কিন্তু সবার প্রথমে আমার যেটা মানে লুকিংটা সবচেয়ে ভালো হওয়া দরকার। তো হর্নেটের বাইকের মধ্যে সেই লুকিংটা কিন্তু আছে বন্ধুরা, খুব সুন্দর লুকিং আছে, অনেকটা সুপার বাইকের মতো লুকিং রয়েছে। তো যার জন্য আপনাদের পছন্দ হয়ে যাবে, এরকমই ঠিক লুকিং রয়েছে। তো সেটা আপনারা দেখেও বুঝতে পারছেন। তো লুকিংয়ের দিক থেকে তো 125 স্টেটমেন্টের মধ্যে বলতে পারে একদম বেস্ট আছে। তো সেটা একটু আপনাদের জানিয়ে দিলাম। দ্বিতীয়ত জানাই বন্ধুরা, এই বাইকে কিন্তু আপনারা ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, 125 সিসির মধ্যে আপনারা ইউএসডি সাসপেনশন পাচ্ছেন। কেটিএম বাইকে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই বাইকের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই লুকিং। এই Z900-এর মতো অনেকটা লুকিং আছে। তো সেরকম একটা বাইকে, এই বাজেটের মধ্যে বাইকে আপনারা কিন্তু ইউএসডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন, যেটা কেটিএম বাইকের অনেকটা দাম বেশি আছে। তো তার জন্যই বল দিচ্ছি আপনাদের পক্ষে তো বেস্ট হবে যে 125 সিসি বাইকের মধ্যে 1.5 লাখের ভিতরে বাইকের মধ্যেই আপনারা কিন্তু এইচডি সাসপেনশন পেয়ে যাচ্ছেন। এটা একটা ভালো দিক বলতে পারেন বন্ধুরা, তার জন্য আপনারা তো নিতেই পারেন। তো বন্ধুরা, বাইকটার কিন্তু লুকিংটা মারাত্মক করেছে, আপনারা সেটা দেখেও বুঝতে পারছেন কিন্তু। আর এই বাইকে কিন্তু কোনো কিক স্টার্ট নেট নেই, অনলি সেলফ স্টার্ট আছে। তো যেটা বড় বাইকে সাধারণত হয় যে কিক থাকে না, সেলফ থাকে। তো আপনারাও এই বাইকে কিন্তু সেটা পেয়ে যাচ্ছেন। সাইড প্রোফাইলের ভিউ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। কালারগুলো কিন্তু খুব গ্লসিনেস আছে, তো সেটা একটু বলে দিলাম। আর চাকার কালারগুলো দেখতে পাচ্ছ রেড কালারের করেছে, গাড়ির সাথে কম্বাইন করে কিন্তু রেড কালারের অ্যালউইল দিয়েছে। খুব সুন্দর দেখতে লাগছে, অ্যালউইলটা মানে আলাদা ধরনের আছে অন্য বাইকের তুলনায়। তো সেটা একটু বলে দিলাম। আর ট্যাঙ্কের কাছে দেখতেই পাচ্ছেন ট্যাঙ্কের যে এটা আছে, বডি ফেয়ারিংটা আছে, কতটা সুন্দর লাগছে, কতটা সুপার বাইকের মতো বেশি ফোলা ফোলা লাগছে, খুব সুন্দর লাগছে। 125 সিসির মধ্যে এত সুন্দর ফিচার্স পেয়ে যাবেন আপনারা, এবিএস পেয়ে যাচ্ছেন। তো সেটা একটু আপনাদের বলে দিলাম, এত সুন্দর অ্যালউইল পেয়ে যাচ্ছেন। তো কি বলবো, আপনারা 125 সিসির মধ্যে যারা বেস্ট বাইক, বেস্ট স্টাইলিশ ইয়ং ছেলেদের জন্য তো একদম বেস্ট বাইক হয়। পিছনের সিটটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সিট দিয়েছে, তো খুব সুন্দর আছে। আর বাইকের মিটার, তো বন্ধুরা দেখতে পাচ্ছ টিএফটি মিটার দিয়ে দিয়েছে, বড় ডিসপ্লে দিয়ে দিয়েছে, যেটা এখন সব বড় বড় বাইকে দিচ্ছে। দেখে কেউ বলবে 125 বাইকে এত বড় ডিসপ্লে দিয়ে দিয়েছে। তো এগুলো এক প্লাস পয়েন্ট বলতে পারেন বন্ধুরা বাইক নেওয়ার জন্য। তো বন্ধুরা, 125 বাইকের মধ্যে কিন্তু এই হন্ডা সিবি 125 হর্নেট বাইকে কিন্তু সব কিছু ফিচার্স রয়েছে, মানে আপনারা ফুল আপডেট বলতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারা হন্ডা এসপিতে নিলে সেই সব ফিচার্সগুলো পাবেন না, বা এক্সট্রিমে নিলে সেই ফিচার্স পাবেন না, এনএসএ পর্যন্ত সেই ফিচার্স পাবেন না। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু হর্নেট সিবি 125 কিন্তু এখনও পর্যন্ত 2025-এ বেস্ট বলতে পারেন। তো সেরকম লুকিং রয়েছে, সেরকম ইউএসডি সাসপেনশান রয়েছে, এবিএস পেয়ে যাচ্ছেন, বড় ফুল ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, এতটা সুন্দর লুকিং, কালারগুলোও খুব কালারফুল রয়েছে, খুব সুন্দর গ্লসি কালার রয়েছে। আপনাদের দেখলেই পছন্দ হয়ে যাবার হন্ডা কোম্পানির বাইক রয়েছে। তো সেটা একটু তো আপনাদের জানিয়ে দিলাম। তো আমার তো মনে হচ্ছে এখন পর্যন্ত দাঁড়িয়ে তো হন্ডা সিবি 125 বেস্ট আছে। এবার বলতে পারেন এক্সট্রিমও খারাপ নয়, এক্সট্রিমও ভালো বাইক, কিন্তু তবুও এক্সট্রিমের থেকে এই গাড়িতে কিছু জিনিস আপডেট বেশি রয়েছে। তো তার জন্য আমার তো হর্নেট সিবি 125 বেশি বেস্ট মনে হলো। তো বন্ধুরা, আমাদের কাছে 125 বাইকের মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট,
তো আপনাদের মনে হয় তো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সেটা একটু আপনাদের জানালাম। তো বন্ধুরা আপনাদের তো দেখালাম, তো কিরকম লেগেছে বন্ধুরা অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার মনে হয় যারা ইয়ং এজ মানে আমাদের থেকে যারা ছোটো কলেজে যারা পড়ে, তো তারা এখন কিন্তু এরকম বাইক নিতে পারে কলেজে যাওয়ার পক্ষে, বা ছোটোখাটো যদি অফিসে যাওয়ার জন্য স্টাইলিশ বাইক নিতে চায় তো নিতেই পারে। তো হন্ডা সিবি 125 সিসি এসপির ইঞ্জিন আছে, মানে বুঝতে পারছো বন্ধুরা 65-70-এর কাছে মাইলেজ আপনারা পেয়ে যাচ্ছেন। দাম মোটামুটি 1,30,000 টাকার কাছাকাছি দাম হবে, যেহেতু এক্সট্রিমের থেকে একটু বেশি হবে না কেন, ইউএসডি সাসপেনশন দেওয়া রয়েছে তার জন্য একটু দাম বেশি হবে। 1,30,000 আপনি আপনারা ধরতে পারেন। তো 1,30,000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন হন্ডা সিবি 125। মোটামুটি আমি একটা আন্দাজ বললাম, তো সেটা বুঝতেই পারছেন আপনাদের কিরম লেগেছে হন্ডা সিবি 125, তো সেটা অবশ্যই জানাবেন। আর পরে আমি কিছুদিন পর গাড়ি আসার পর আপনাদের অনেক মডিফিকেশানের অ্যাক্সেসরিজ নিয়ে দেখাবো, ওই গাড়িতে কী কী মডিফিকেশান করতে পারবেন। তো সেটার জন্য বলে রাখলাম, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে এরকম নতুন নতুন হেলমেট বা নতুন নতুন অ্যাক্সেসরিজ আপনারা দেখতে পাবেন। যারা ইন্টারেস্ট রয়েছে বাইকের জিনিস ইনস্টল করার জন্য অ্যাক্সেসরিজ, তো সেটার জন্য একটু বলে রাখলাম। তাই ভিডিও এটুকুই ছিল, তো ভিডিওটাকে এখানেই শেষ করছি বন্ধুরা। তো গুড বাই।